হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে দার্জিলিং ট্যুরের তৃতীয় দিনে উপস্থিত হয়েছি। প্রথমে আমরা যাব লেপচা জগৎ, তারপরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। দেখুন কি অপূর্ব দৃশ্য, মেঘগুলো কীভাবে শান্ত হয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে এবং তার মধ্যে দিয়েই আমরা হেঁটে চলেছি। প্রথমে আমরা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাব ভিউ পয়েন্ট দেখব বলে। চলুন তাহলে দেখা যাক। কি অপূর্ব দৃশ্য, সারা লেপচা জগৎ পুরো মেঘে ঢাকা। স্বচক্ষে না দেখলে এর অপূর্ব দৃশ্য অনুভূতি করা যায় না। দেখুন আমরা অনেকটা উপরে চলে এসেছি ভিউ পয়েন্টে, কিন্তু এতটাই মেঘে ঢাকা যে কিছুই দেখতে পেলাম না। অগত্যা ফটোশ্যুট করা, হাসি ঠাট্টা মজা এবং দোল্লায় চড়া এইসব করে আমরা আবার নিচে চলে আসলাম। বড়রাও কীভাবে দোল্লা চড়ছে, দেখুন কীভাবে আনন্দ উপভোগ করছে। লেপচা জগতের বাড়িগুলো এরকম দেখতে অপূর্ব সুন্দর। মেঘগুলো কীভাবে ভেসে ভেসে বেড়াচ্ছে দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। এরপর আমরা এগিয়ে চললাম পাইন ফরেস্টের দিকে। পাইন ফরেস্টে আমরা উপস্থিত হয়েছি। এখানে 20 টাকা করে আমাদের টিকিট লেগেছে। পাইন ফরেস্টকে রক্ষণাবেক্ষণ করার জন্যই এই টিকিট নিচ্ছে। অপূর্ব পাইন ফরেস্টকে দেখতে লাগছিল, মনে হচ্ছে যেন কেউ গাছগুলোকে লাগিয়ে দিয়েছে। সারভাবে পাইন ফরেস্ট দাঁড়িয়ে আছে। এরপর আমরা ফটোশ্যুট করার পরে আমরা চলে যাব বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। আমরা বাতাসিয়া লুপে উপস্থিত হয়েছি। এটা একটা ঘেরা জায়গা, গার্ডেন তৈরি করা, খুব সুন্দরভাবে সাজানো এবং তার চারিদিক ধার ধরে টয় ট্রেনগুলো ঘুরে বেড়াচ্ছে। আজকের আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল, অনেকগুলো আমি টয় ট্রেন দেখতে পেয়েছি। আপনারা দেখতে থাকুন। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা। টয় ট্রেনগুলো গার্ডেনের বাইরে কীভাবে ঘুরে যাচ্ছে দেখুন।
বাতাসিয়া লুপ দেখে আমরা ঘুম স্টেশনের দিকে এগিয়ে যাব। এরপর দেখব ঘুম স্টেশন। সম্ভবত ভারতের সবথেকে উচ্চতম রেল স্টেশন এটা। আজকের দিনটা খুব মেঘলা ছিল, যার জন্য ভালোভাবে দেখা যায়নি। এটা হচ্ছে স্টেশন। ঘুম স্টেশনে একটা মিউজিয়ামও আছে। মিউজিয়ামের ভেতরে পুরনো রেল ইঞ্জিন এবং আরও অন্যান্য জিনিস রাখা রয়েছে। ঘুম থেকে আমরা চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তার আগে একটা ঘুম মোনাস্ট্রি রয়েছে, সেটাকে দেখে নেব। এটা হচ্ছে ঘুম মোনাস্ট্রি। এরপর আমরা ঘুম স্টেশন ছেড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি এবং এখন হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা দার্জিলিং ম্যালটাকে এরকম দেখতে লাগছে। আমরা এখানে অনেকক্ষণ কাটিয়েছিলাম। আমাদের দুপুরের লাঞ্চ সেরে দার্জিলিং ম্যালে এসেছিলাম, অনেক মার্কেটিং করেছি। রাত পর্যন্ত আমরা ম্যালে কাটিয়েছি। এখানে মার্কেটিং করার অনেক জায়গা রয়েছে, বেশ ভালো লাগছিল। প্রায় সন্ধে হয়ে গেছে, আবার কেমন আকাশটা মেঘ করেছে। বিকেলবেলার দৃশ্য, ম্যালটা এরকম দেখতে লাগছে। সন্ধে হয়ে গেছে, কিন্তু লোকের ভিড় ক্রমাগত বাড়তে শুরু করেছে। দার্জিলিংয়ে আরও অন্যান্য অনেক কিছু দেখার রয়েছে, কিন্তু এতটাই মেঘে ঢাকা ছিল যে আমরা আর সেগুলো কিছু দেখতে পারিনি। অগত্যা আমাদের শিলিগুড়িতে পৌঁছাতে হলো। এখানেই আমাদের দার্জিলিং ট্যুরের শেষ পর্ব। এরপরে অন্যান্য আরও ট্যুর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার।